नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करছি ভালো আছেন আমিও খুব ভালো আছি। आज আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো শাকের একটি রেসিপি। দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি ঝটাপট আজকের এই রেসিপিটি। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে আমার ভিডিওটি একটু লাইক করে দেবেন। তো আজকে পাশের বাড়ি বর্ষার মা আমাকে ডাটাগুলো দিয়ে গেছে, একদম ছোট ছোট ওদের গাছে হয়েছে সবে, একদম ছোট ছোট করে কেটে ডগগুলো দিয়ে গেছে। আশা করছি ভালো হবে খেতে, কারণ দেখতেই কত সুন্দর তাই না? আর সবুজ জিনিস দেখতে খুবই ভালো লাগে। তো আমি ডাটাও কেটে নিয়েছি, শাকও কেটে নিয়েছি, আর আলুগুলো কেটে ভিজিয়ে দিয়েছি জলে। এবার আমি শাকটা জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে। শাক তো একটু ভালো করে ধুতেই হবে, যে কোনো জিনিসই ভালো করে ধুয়েই খেতে হয়। শাকটাও আমি ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে একটু জল ঝরাতে দিয়েছি। আর এদিকে মশলাটা করে নেব। মশলার জন্য আমি নিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত। সর্ষে আর পোস্তটা একটুখানি ঘুরিয়ে মিক্সিতে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবারও মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এদিকে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিলাম সামান্য হলুদ। আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুগুলো জলের মধ্যে ছিল বলে ছিটকাবে বলে আমি হলুদটা দিয়ে দিয়েছি। তো হলুদ দিলে দেখবেন বন্ধুরা ছিটকাবে না, যে কোনো জিনিস দেবেন হলুদ দেওয়ার পর দেখবেন তেলের উপর আর ছিটকাবে না। আর সত্যি বলতে আমার কালারটাও খুব ভালো লাগে হলুদের রান্নাতে, যার জন্য আমি হলুদটা খুব ইউজ করি। এবার আমি আলুটা হালকা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। মশলা যেটা আমি করে রেখেছিলাম মিক্সিতে, সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত, এই 3টের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, ভালো করে আলুগুলোর সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এরপর শাক আর ডাঁটা একসঙ্গে দিয়ে দেবো কড়াইতে। তারপর একটু অনেকটা বেশি হয়ে যায় শাকটা, যেহেতু দেওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কমে যাবে, তো সেই জন্য আমি এটা একটু সামান্য একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো শাকটা। আর এখন একদম গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। তারপর ঢাকা দিয়ে মিনিট 5 হতে দেবো। তারপর হওয়ার পর আমি আবারও এবার ঢাকনাটা খুলে আমি নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে তারপর মিক্সির বাটিতে যে মশলাটা করা ছিল সেইটা ধোয়া জলটা দিয়ে দেবো। মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দেবো, কারণ আলুটা সেদ্ধ করতে হবে আর ডাঁটাগুলো সেদ্ধ করতে হবে ভালো করে, যার জন্য আমি আবার সামান্য পরিমাণ জল দিয়ে, বেশি দিতে হবে না কারণ কচি ডাঁটা তো। তারপর ঢাকা দিয়ে দেবো ফ্লেমটা আস্তে দিয়ে। তো এবার 5 মিনিট হতে দেবো। 5 মিনিট হওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, জল শুকিয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনি অবশ্যই দিতে হবে, যে কোনো নিরামিষ রান্নায় চিনি না দিলে খাওয়া যায় না একেবারে। তো সেই জন্য আমি চিনিটা দিয়ে নাড়াচাড়া করব যাতে মিশে যায়। এবার আমার শাক রেডি, আমি 5 মিনিট ঢেকে রেখে দেবো। তারপর আমি এটাকে পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে যাবে। তো আমি এখানে নামিয়ে নিয়েছি শাক, দেখতেই পাচ্ছেন কতটা দেখতে সুন্দর আর লোভনীয় হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই, টাটা।